আসসালামু আলাইকুম দর্শক। আজকে আপনাদেরকে একটা ভিডিও দেখাবো যে পাট দিয়ে কিভাবে সেলা তৈরি করে, পাট দিয়ে কিভাবে কাপড় তৈরি করে। আমি চলে এসেছি নারায়ণগঞ্জ রূপগঞ্জ কাঞ্চন এলাকায়। আমরা এখন যাব উত্তরা জুট মিলে। এই যে দেখতে পাচ্ছেন উত্তরা জুট ইন্ডাস্ট্রিজ লিমিটেড। সো আমরা ভিতরে যাচ্ছি। হ্যাঁ, ক্যামেরার ভিতরে যাও। দর্শক দেখতে পাচ্ছেন সিকিউরিটি অবশ্য আমাদের প্রথম আটকেই ছিল, কিন্তু আমি যেহেতু একজন ব্লগার, ভিডিও বানানো আমার কাজ, তাই আমাকে ছেড়ে দিয়েছেন। আপনারা যে দেখতে পাচ্ছেন যে একটা কলোনি, হ্যাঁ এটা হলো ফ্যামিলি কলোনি। এখানে যারা থাকে কোনো কারেন্ট বিল, গ্যাস বিল কোনো কিচ্ছু লাগে না। তবে এখানে শুধু থাকতে পারবে তারাই যারা এই ফ্যাক্টরিতে কাজ করে, শুধু তারা। যাই হোক, একটু সামনের দিকে দেখি কি আছে। এখানে দেখা যাচ্ছে একটা স্কুলের মতো। হ্যাঁ, আরেকটা ফ্যামিলি কোয়ার্টার আছে। হ্যাঁ, দেখেন কি সুবিধা কোম্পানির, কারেন্ট বিল লাগে না, গ্যাস বিল লাগে না। আপনি শুধু এখানে চাকরি করলেই তাদেরকে সম্পূর্ণ ফ্রি দিতেছে কোম্পানি। হ্যাঁ, এর ভিতরে একটা স্কুলও দেখা যাচ্ছে। দর্শক আপনারা স্কুলটা দেখেন। হ্যাঁ, আশরাফ জুট মিল আদর্শ উচ্চ বিদ্যালয়। এই স্কুলে যারা লেখাপড়া করছেন এবং করতেছেন, আপনারা যদি ভিডিওটা পান অবশ্যই একটা লাইক করবেন, একটা কমেন্ট করে জানাবেন। এই যে আপনাদের চেনা জানা রাস্তাগুলো, যারা উত্তরা জুট মিলে কাজ করছেন, উত্তরা জুট মিলে কাজ করতেছেন, আপনারা যদি ভিডিওটা পান অবশ্যই একটা লাইক করবেন, একটা কমেন্ট করবেন। এটা হলো বটলুম। হ্যাঁ, এটা আপাতত বন্ধ করে দেওয়া হয়েছে। আমরা একটু সামনে যাই, দেখি যে এখানে কি আছে। হ্যাঁ, একটা দেখা যাচ্ছে, আরেকটা কোয়ার্টার দেখা যাচ্ছে, ওইটা হলো স্টাফদের কোয়ার্টার। এই যে আমার হাতের বাম পাশে কোয়ার্টারটা আছে, ওইটা হলো অফিসারদের কোয়ার্টার। ওরাও ফ্যামিলি নিয়ে থাকতে পারে এখানে। বিশাল বড় উত্তরা জুট মিল, বিশাল এরিয়া। আপনারা দেখতেই পাচ্ছেন কত বড়, অনেক বড়। আমি অবশ্য 1 নম্বর গেট দিয়ে ঢুকছি। হ্যাঁ, এই দেখেন আপনার এখানে পুষ্করণীও আছে, বিশাল এরিয়া। হ্যাঁ দর্শক, এই যে আরেকটা দেখা যাচ্ছে মেলে গোডাউনের মতো, সম্ভবত এটা, হ্যাঁ একটা গোডাউন। এখানে কি লেখা আছে দেখি আমরা একটু। লেখা আছে লোডিং এরিয়া, অর্থাৎ মাল লোড করে এখানে রাখা হয় আর কি। আচ্ছা, সামনে যাও, একটু সামনে যাই, দেখি আমরা আরও সামনে কি পাওয়া যায়। হ্যাঁ, এটাও দেখা যায় একটা, এটাও একটা ফ্যামিলি কোয়ার্টার। এখানেও স্টাফরা থাকে। এই ফ্যাক্টরিতে প্রায় 1000-এর মতো স্টাফ আছে, যারা ফ্যামিলি নিয়ে এখানেই থাকে। সো এটা কি দেখা যাচ্ছে, হ্যাঁ এটা হলো এখানে জুট মিলের মালগুলো রাখে। তারপর আমরা যা দেখতে পাচ্ছি, দেখেন সামনে কিন্তু শীতলক্ষ্যা নদী। এটার ভিতরে কোম্পানির জিএম, এজিএমের ওরা থাকে, কোম্পানির নিজেও থাকে। এখানে একটা বাংলো আছে, সাধারণ প্রবেশ নিষেধ, তাই আমরা যেতে পারলাম না। আমরা চলে যাব এখন সোজা মিলের ভিতরে, আপনাদেরকে নিয়ে যাব যে পাট দিয়ে কিভাবে বস্তা বানায়, আমরা আপনাকে ওইটাই দেখাবো। হ্যাঁ, দেখতে থাকুন ভিডিওটা, পুরো ভিডিওটা দেখবেন, তাহলে আজকে সম্পূর্ণ দেখতে পারবেন যে জুট মিলে পাট দিয়ে কিভাবে বস্তা তৈরি করা হচ্ছে, কিভাবে ছালা তৈরি করা হচ্ছে। তো ওই যে দেখতে পাচ্ছেন আপনার এখানে বোধহয় ছালা সেলাই করা হয়। হ্যাঁ, তবে লোক সংখ্যা এখন কম, কারণ যেহেতু ভিডিওটা আমি দুপুরে আসছি, সেহেতু লোকজন লাঞ্চে চলে গেছে, তাই লোকজন খুব কম দেখা যাচ্ছে। লাঞ্চ বিরতি চলতেছে। দর্শক এই যে দেখতেছেন পাটের ছালা ফ্যাক্টরি কিন্তু বিশাল বড়, এটা 1 নম্বর মিল। হ্যাঁ, আপনারা দেখেন এই যে পাটের ছালা, পাটের চট।
আসলে পাট দিয়ে যে এত কিছু হয় আমরা জানতাম না। অবশ্য আমাদের কিশোরগঞ্জ মানুষে বলে পাটকে বলে কেউ নাইল্লা ময়মনসিংহেরা। আপনার বইপত্র আছে অবশ্য পাট। তো আপনাদের কোনো জায়গায় একজন অফিসার দেখা যাচ্ছে। সো অফিসার বলছে হ্যাঁ করো, কোনো সমস্যা নেই। সো আপনারা দেখেন এই যে বস্তাগুলো বানানো হচ্ছে, এগুলো চিনির বস্তা, চাইলের বস্তা, গমের বস্তা, আটার বস্তা, বিভিন্ন প্রকারের বস্তাগুলো হয় আর কি, অনেক উন্নত মানের বস্তাগুলো হয়। হ্যাঁ, আপনাদেরকে এখন দেখাবো হলো যে তাঁতের মধ্যে কিভাবে কাপড় বান্যা আপনাদের ওই দিকে নিয়ে যাও। এই যে দেখতেছেন এটাকে বলা হয় চেক ইন তাঁত। হ্যাঁ, চেক ইন তাঁত, এটা দিয়ে বস্তা তৈরি করা হয়। হ্যাঁ, এখন দেখবো আপনারা হাসিয়ানের কিভাবে চট তৈরি করতেছে। আপনারা দেখেন এটাকে বলা হয় হাসিয়ান তাঁত। হাসিয়ানে দেখেন ওরা কাজ করতেছে, 1 2 3টা কাপড়, 3টা করে কাপড় নামাইতে পারে একটা মেশিনে। এয়ারজেট মেশিন, সোলজার মেশিন আর কি। আপনারা যারা কাজ করে গেছেন এখানে অবশ্যই তারা অবশ্যই দেখলে চিনবেন। আর যারা ভিডিওটা দেখতেছেন অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন। এই মিলে যারা কাজ করছেন আপনাদেরকে এখন দেখাবো যে সুতা দিয়ে, মানে সুতাটা প্রথম বিমটা কোত্থেকে আসে। হ্যাঁ, তাতে যে বিমটা আসে এখানে দেখা যাচ্ছে। হ্যাঁ, ওরা স্প্রিং থেকে যে সুতাগুলো আসে ওই সুতাগুলো ওরা বিমগুলো করে, তারপরে বিমগুলো ওই মেশিনে চলে যায়। মানে ওইটা হলো একটা সাইজিং। এই যে আপনাদের সাইজিংটা একটু দেখাই। হ্যাঁ, সাইজিংটা দেখতে পাচ্ছেন, এই যে সাইজিং। এখান আগে এই যে দেখতেছেন মেশিনটা, এটা বলা হয় ওয়ারফিন মেশিন। বুঝি ওয়ারফিন না ভাই, ঠিক আছে ওয়ারফিন। ওয়ারফিন মেশিনের বিমগুলো সাইজিংয়ে নিয়ে ওঠানো হয় এখান থেকে, তারপর সামনে বিমগুলো করা হয়। তো কিভাবে করা হচ্ছে আপনাদেরকে দেখাবো, দেখতে থাকুন পুরো ভিডিওটা। যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন। আমি ইনশাল্লাহ চেষ্টা করব উত্তরা জুট মিলের পুরো ভিডিওটা আপনাদেরকে দেখানোর জন্য, কিভাবে কাজ করে, পাট দিয়ে কিভাবে ছালা এবং বস্তা তৈরি হয়। হ্যাঁ, এই যে দেখতেছেন বিমগুলো, এই বিমগুলো হাসিয়ান তাতে নিয়ে লাগানো হয়। ওরা এই বিমগুলোর থেকেই কাপড় তৈরি করে। এই যে দেখতেছেন স্প্রিং মিলস। তো আজকে সময় নেই তাই